তখন সবে সৃষ্টি শুরু করেছে। কর্দম ঋষি ব্রহ্মারই পুত্র। এখন ব্রহ্মা যে প্রথম যাকে সৃষ্টি করে সেই সন্ন্যাসী হয়ে যায়, সাধু সন্ন্যাসী হয়ে যায়। তো ব্রহ্মা যে সৃষ্টি করেছে এই বিশ্ব সংসার করার জন্য, সেটা আর কেউ করে না। মানে কেউ বিবাহ করতে চায় না, সংসার পাততে চায় না। সৃষ্টির জন্য এগুলো দরকার, কিন্তু সেগুলো আর কেউ করতে চায় না। তা ব্রহ্মা কর্দম ঋষিও ওই প্রভুর ধ্যানই করতো সবসময়। তা ব্রহ্মা একদিন ডেকে বলে, তুমি কি সৃষ্টির জন্য সাহায্য করবে? দেখ, কর্দম ঋষি বলছে, আপনি আমার পিতা, যা আজ্ঞা করবেন আমি তাই করবো। ব্রহ্মা খুশি হলো, ঠিক আছে। এদিকে কর্দম ঋষি তখন যেহেতু পিতা বিবাহ করার কথা বলেছে, তাই কর্দম ঋষি মনে মনে ঠিক করলো, বিবাহ তো করব, কিন্তু আমার প্রভুকেও দরকার। তাই বিবাহ করার পরে তিনি কি করবে বুঝে উঠতে পারছে না। তাই তিনি বিষ্ণুর ধ্যান জপা শুরু করল। এই ধ্যান জপতে 10,000 বৎসর হয়ে গেছে। 10,000 বৎসর হয়ে যাওয়ার পরে একদিন বিষ্ণু এসে দেখা দিয়েছে কর্দমকে। এখন কর্দমকে বলছে, বলো তুমি কি চাও? তুমি তো আমারকে বহুদিন ধরে ডেকে যাচ্ছ, কি বল লাগবে? কর্দম ঋষি বলছে, প্রভু যে আপনাকে একবার দেখে নেয় চোখে, তার কি আবার বল লাগে? বর চাওয়াটা তো ছোট করা আপনাকে। আপনি একটা বর দেবেন, তাহলে বরটা আমার কাছে বড়, আর আপনি হয়ে গেলেন ছোট। বুঝুন কর্দম ঋষির চিন্তা ভাবনা কত দূর ছিল। কর্দম ঋষি বলছে যে আমি আপনার কাছে বর চাইলাম, তাহলে কি বরটা আমার কাছে বড় হয়ে গেল, আপনাকে আমি ছোট করে দিলাম, আমি তো সেটা করবো না। তবে প্রভু, আমার একটা আর্জি আছে। তো বিষ্ণু বলছে, বলো কি? বলে, পিতা তো আমাকে বিবাহ করতে বলেছে সৃষ্টির জন্য, আমি তো বিবাহ করে সংসার পাতব, তাহলে কি আপনি আমার পুত্র রূপে আসবেন? মানে কর্দম ঋষি ওইটাই চাইছে। তো বিষ্ণু বলছে, ঠিক আছে, তথাস্তু, আমি তোমার আশীর্বাদ করছি, তুমি বিবাহ করবে এবং তোমার স্ত্রীর গর্ভে আমি জন্ম নেব। আর বিষ্ণু চলে যাওয়ার আগে কর্দমকে বলে গেল যে তোমার বিবাহ মনুর পুত্রী দেহতীর সঙ্গে বিবাহ হবে। কর্দম কিন্তু জেনেই গেল বিবাহের আগে যে কার সঙ্গে তার বিবাহ হবে, বিষ্ণু বলে দিয়ে গেছে। এবং বিষ্ণু তাকে আরও আশীর্বাদ করে গেল যে তুমি যতই সংসার করো তবুও তুমি আমার কাছেই থাকবে। এতে কর্দম খুব খুশি হলো। তা চিন্তা করলো, এই বিষ্ণু চিন্তা করলো, মানুষ আমাকে ডেকে দিনরাত সাধনা ভজনা করে আমাকে ডাকে, এবং আমি যখন দেখা দিই সবাই আমার কাছে বর চায়, কিন্তু কর্দম থেকে কী বর চাইলো? বিবাহ করা কি একটা বর হলো? বিবাহ কি করাকে বর বলে? বিষ্ণু মনে মনে হাসলে, মনে মনে তাকে আশীর্বাদ করলেন যে এই কর্দমকে তিনি তার কাছে নিয়ে সৃষ্টির শেষে আবার তার কাছে ডেকে নেবেন। তো বিষ্ণু চলে গেছে। এদিকে মনুর 2 ছেলে 3 মেয়ে। 2 ছেলের নাম কি? প্রিয়ব্রত আর উত্তানপাদ। কিন্তু 3 মেয়ের নাম আকুতি, দেহতী আর প্রসূতি। আজকে আমি আপনাদের কাছে দেহতীর কথা বলবো। এই দেহতীর সঙ্গে কর্দম ঋষির বিয়ে হয়েছিল, এবং অপূর্ব এক কথা শুরু হবে এখন। দেহতী ছিল খুবই চঞ্চলা, বুদ্ধিমতী, আর শাস্ত্রে প্রচণ্ড পারদর্শী আর খুবই বুদ্ধিমান। আর মনু দেহতীকে একটু বেশিই ভালোবাসত। দেহতী দেখতে খুবই সুন্দর ছিল, আর সবসময় বাবা মার আশেপাশেই থাকত। তাই মনু ওইটু দেহটি একটু চঞ্চলা ছিল বলে মনু তাকে একটুখানি চোখে চোখেই রাখত। তা
মনু ধ্যানের মাধ্যমে জেনে যায় যে স্বয়ং বিষ্ণু তাকে আদেশ করছেন যেন দেহতীর বিবাহ কদ্দম ঋষির সাথে হয়। মনু জেনে গেছিল ধ্যানের মাধ্যমে। তা মনু খুশি হলো যে কদ্দম ঋষির মতন যদি একজন ঋষি যদি আমার মেয়েকে বিবাহ করে সে তো খুবই ভালো কথা, আনন্দের কথা। তিনি মনে মনেই রাজি হয়ে গেলেন এবং তিনি শতরূপাকে ডেকে বললেন যে বিষ্ণু আমাকে এরকম আদেশ করেছে। তো শতরূপাও খুশি। তাহলে তখন মনু বলল, তাহলে চলো তুমি আমি মিলে দেহূতিকে নিয়ে যাই কদ্দম ঋষির ওখানে, কদ্দম ঋষির সঙ্গে গিয়ে কথা বলি। তা সেই মতন তারা দিন ঠিন ঠিক করলো। এদিকে হয়েছে কি, এর মধ্যে একদিন কি হয়েছে, ওই দেহূতি আর কিছু সঙ্গী সাথী মিলে তারা একটা মাঠ মানে ফুলের বাগানের মধ্যে খেলছিল। আর দেহূতি এত অপরূপ সুন্দর ছিল আর তার এত সুন্দর শ্বাস পোশাক পরা ছিল, তখন ওইখান দিয়ে আকাশের উপর দিয়ে এক গন্ধর্ব রাজা যাচ্ছিল। তা তিনি এত সুন্দর নারী দেখে একটুখানি দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখছে। সে কিন্তু দেহূতি ছিল। আর দেহূতিকে ওই দাঁড় করিয়ে যখন দেখেই যাচ্ছে, আর দেহূতি এত সুন্দর ছিল, হট করে সবাই মিলে ওই আকাশের যান দেখে এরকম আকাশের দিকে যেয়ে তাকিয়েছে, আর গন্ধর্ব ওপর থেকে পড়ে গেছে মাটিতে, পড়ে অজ্ঞান হয়ে গেছে। তাহলে বুঝে নিন দেহূতি কত সুন্দর ছিল দেখতে। যে গন্ধর্ব যারা এত সুন্দর হয়, অপ্সরারা এত সুন্দর হয়, তাহলে তার থেকেও বেশি সুন্দর ছিল দেহূতি, কারণ তাকে দেখে ও সেই জানের থেকে পড়ে গেছে। তা যাই হোক, শতরূপা মনু দুজনে মিলে দেহূতিকে নিয়ে গেল কদ্দম ঋষির আশ্রমে। তা কদ্দম ঋষি তো জানতই যে তার বিবাহ মনুর পুত্রী দেহূতির সঙ্গে হবে। তা তিনি দেখলেন মনু আর শতরূপার সঙ্গে আরেকজন না আসছে, বুঝে গেল যে এই সে তাহলে দেহূতি হবে। তা কদ্দম ঋষি দেহূতি কতটা বুদ্ধিমান, কতটা শাস্ত্রে পারদর্শী, খালি একটা ছোট্ট জিনিসের উপরে উনি চেক করে নিতে চাইলেন যে আমি যাকে বিবাহ করব সে কতটা বুদ্ধিমান। তো যখন ওরা তিনজন আসছে, তখন কদ্দম ঋষি তিনটে আসন পেতে দিয়েছে বসার জন্য। তা শতরূপা আর মনু বসেছে, আর দেহূতি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে এই কদ্দম ঋষির সঙ্গে আমার বিবাহ হবে, আর স্বামীর দেওয়া আসনে কখনো স্ত্রীদের বসতে নেই, শাস্ত্রে তাই বলে। আর এখনকার দিনে দেখুন, স্বামী যদি কিছু দেয় সেটা স্ত্রী গিয়ে আগে গ্রহণ করছে, কিন্তু শাস্ত্রে বলছে স্বামীর দেওয়া আসনে কখনো কোনো স্ত্রীকে বসতে নেই। তাহলে বুঝুন, আমাদের তো এখন শাস্ত্রে এই যে এটা আছে, এটাই বা কজন মানছে। দেহূতি চিন্তা করলো আমি যদি এখন এই আসনে বসি তাহলে আমার এই স্বামীকে অপমান করা হবে, অসম্মান করা হবে। দেহূতি কী করলো, এবার আসনে যদি না বসে তাহলেও অপমান হবে, কেন উনি আসন দিয়েছে বসতে, আমি যদি তাকে না বসি তাহলেও অসম্মান হবে। দেহূতি কত বুদ্ধিমান, কি করলো, দেহূতি তার ডান হাতটা আসনে রাখলো, রেখে তিনি আসনের পাশে খালি জায়গায় বসলেন। এতে কদ্দম ঋষি খুব খুশি হলো। কদ্দম ঋষি তো চেয়েছিল যে তার যাকে বিবাহ করবে সে কতটা বুদ্ধিমান আর কতটা শাস্ত্রজ্ঞানী সেটা জানার জন্য। তা দেহূতির ওরকম দেখে মনু আর শতরূপাও খুশি হলো। ডান হাতটা তার আসনের উপর রাখলো আর আসনের পাশে উনি বসলো, স্বামীর দেওয়া আসনের উপর বসেনি। আর হাতটা কেন রাখলো, যে তিনি বসতে দিয়েছেন, যদি না বসি তার অপমান, ওর জন্য ডান হাত রেখেছে। তাহলে এদিকেও তার অপমান হলো না, আবার স্বামীর দেওয়া আসনে বসলেও স্বামীকে অসম্মান করাবে, তাহলে আসনেও বসলো না। কদ্দম ঋষি খুবই খুশি হলো। তা যথারীতি মনু প্রস্তাব দিলেন যে আমার মেয়েকে কি আপনি বিবাহ করবেন? কদ্দম ঋষি এক কথায় বললো, হ্যাঁ আমি বিবাহ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তা শতরূপা আর মনু জিজ্ঞাসা করলো, কী শর্ত? বলল,
আমি বিবাহের পরে যেদিন প্রথম আর কি, যেদিন সে গর্ভধারণ করবে এবং সন্তান হবে, সন্তান হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই গৃহস্থাশ্রম ছেড়ে দেবো, মানে সংসার আর করব না, আমি তারপরে সন্ন্যাস নেব। এতে শতরূপা একটু মানে নিমরাজি ছিল, কারণ না যখনই এই কথা শুনেছে মনু তো শতরূপার দিকে তাকিয়েছে। শতরূপা এতে তো নিমরাজি, যে মেয়েকে ছেড়ে, সন্তান হওয়ার পরে মেয়েকে ছেড়ে দেবে, তাহলে আমার মেয়ে তখন কি করবে, এটা শতরূপা ভাবছে। আর দেহূতি কি ভাবছে শুনুন। দেহূতি এই কথা শুনে ভাবছে কদ্দম ঋষি হচ্ছে এক মহান ঋষি, ইনি বিবাহের পূর্বেই ভগবানের দর্শন পেয়ে গেছে, ওনার সান্নিধ্য আমি যতটা পাবো ততটাই আমার লাভ, পুণ্য। ঠিক আছে, দেহূতি কিন্তু রাজি হয়েছে। যে এবার মনু দেহূতির দিকে তাকিয়েছে, দেহূতি মুখ দেখে বুঝলো যে দেহূতি রাজি আছে। তা দেহূতি যেহেতু রাজি আছে, তাই শতরূপাও রাজি হয়ে গেল। যাই হোক, দেহূতির সঙ্গে কদ্দম ঋষির বিবাহ হয়ে গেল। যেহেতু বিবাহ হয়ে গেছে, আর কদ্দম ঋষিকে দেহূতি ওই প্রথম দিন থেকে একটু মনে মনে পছন্দ করছিল, ওই যে ওই আসনের পর থেকে এটা দেহূতিও বুঝতে পেরেছিল যে স্বামী আমাকে পরীক্ষা করেছে। তখন থেকে তার স্বামীর প্রতি তারও একটা প্রেম ভাব জেগেছিল। কিন্তু কদ্দম ঋষির ব্যাপার এবার শুনুন, কদ্দম ঋষি বিবাহের পর কী করেছে। বিবাহ হয়ে গেছে যথারীতি, আর মনু ছিল সারা পৃথিবীর মহারাজ, তার মেয়েকে তিনি যতটা পেরেছেন দিয়ে গেছেন। বিবাহের পরে কদ্দম ঋষি নিজের আশ্রমের ভেতরে গিয়ে ঠাকুরের এমন নামগান ভজন শুরু করেছে, করতে 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 মানে তার আর খেয়ালই নেই কিছু। ওই দিন রাত নাম ভজন করে কদ্দম ঋষিকে সেবা করেই যাচ্ছে করেই যাচ্ছে। যখন যখন যা দরকার মনে মনে ভাবে যে স্বামী আমার দিকে ঠিক মতন তাকানো না, ঠিক আছে ওনার সান্নিধ্য আছে এটাই আমার অনেক। দেহূতি ভাবছে যে ওনার সান্নিধ্য আছে এটাই আমার অনেক। আর যেহেতু স্বামীর প্রতি প্রেম ছিল, যেখানে প্রেম আছে সেখানে যত কষ্টই থাক, মনে কষ্ট থাক, দৈহিক কষ্ট থাক, যাই কষ্ট থাক, কোনো কষ্টই তখন কষ্ট থাকে না। যদি প্রেম থাকে সবই সুখ। তো দেহূতি কিন্তু সুখেই ছিল, স্বামী তার দিকে ততটা খেয়ালও করতো না বিবাহের পরে। তবুও দেহূতি মনের আনন্দে স্বামীর পুরো সেবা যত্ন করে যাচ্ছিল, আর স্বামী দিন রাত ভজনা করে যাচ্ছিল। এমন করে বেশ কয়েক বছর চলে গেছে, বুঝতে পেরেছেন, কয়েক বছর চলে গেছে। একটু বয়স্ক হয়ে গেছে, কদ্দম ঋষিও বয়স্ক হয়ে গেছে, এদিকে দেহূতিও বয়স্ক হয়ে গেছে। এইবার কদ্দম ঋষি একদিন ওই ভজন শেষে দেহূতিকে ডাকছেন। দুজনে একটু বয়স হয়ে গেছে, মানে এত কত বছর হয়ে গেছে কদ্দম ঋষি নিজেও জানে না। আর দেহূতি ক্রমাগত তার স্বামীকে সেবাই যত্নই করে যাচ্ছে। একদিন দেহূতিকে ডেকেছে কদ্দম ঋষি, বলছে তোমার সেবায় আমি খুবই সন্তুষ্ট, তুমি কে? দেহূতিকে বলছে তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি কে? আমার কাছে বর চাও, আমি তোমাকে বর দেব। দেহূতি বলছে আপনার হয়তো খেয়াল নেই স্বামী, আপনি আমাকে বিবাহ করেছিলেন এবং আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমার গর্ভে আপনি পুত্র সন্তান উৎপন্ন করবেন। তখন কদ্দম ঋষি হ্যাঁ তো তাই তো, ভগবানও তো আমাকে বলেছিল পুত্র সন্তান হওয়ার কথা। কদ্দম ঋষি তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমি তো তোমাকে বিবাহ করেছি। তা দেহূতির মুখের দিকে তাকিয়ে তার খুবই খারাপ লাগলো যে বিবাহ করার পরে তিনি যে ভগবানের না এত ভজন করেছে যে কত বছর চলে গেছে তিনি নিজেও জানে না। তা দেহূতি যেহেতু পুত্র সন্তানের কথা বলেছে, তো কদ্দম ঋষি বলল নিশ্চয়ই তাহলে তো আমি রেডি হই তোমার সঙ্গে আমি প্রেম করার জন্য। কদ্দম ঋষি কী করেছে, মাথায় যত জটা ছিল সব জটা কেটে ফেলেছে। বলছে এইসব জটা নিয়ে তো সংসার হবে না, জটা সব কেটে একদম ফিটিং পাটিং হয়েছে। আর দেহূতিকে বলছে সামনে যে সরোবর আছে, বিন্দু সরোবর বলছে ওটাকে, যাও তুমি গিয়ে বিন্দু সরোবরে
স্নান করে এসো। তা দেহতি গেছে বিন্দু সরোবরে স্নান করতে। তখন কর্দম ঋষি ধ্যান যোগে এক বিমান সৃষ্টি করেছে। সে বিমানের 1000খানা কক্ষ আছে, মানে ঘর। প্রতিটা ঘরে একটা করে সেবিকা আছে। সমস্ত কক্ষের মাঝখানে একটা রাজপুরী প্রাসাদের মতন আছে। সেই প্রাসাদে ভেতরে সুন্দর নরম বিছানা রয়েছে। তার দরজায় নানা রকম রত্ন খচিত রয়েছে। তার জালনায় নানা রকম চকমকি পাথর বসানো। অপূর্ব সে বিমান। সেই বিমানের মধ্যে বাগিচা আছে, বাগান, খেলার জায়গা, একটা সরোবর রয়েছে। কি বিমান তাহলে উনি সৃষ্টি করেছিল এই ধ্যান যোগে। বিশাল বড় সেই বিমান। সেই বিমানটাকে, সেই বিমানের নাম হচ্ছে কামুক বিমান। তাহলে আমরা কি বুঝে পেলাম? আমাদের এই সৃষ্টিতে সবচেয়ে প্রথম বিমান কিন্তু কর্দম ঋষি তৈরি করেছিল, রাইট ব্রাদার্স নয়। আমাদের এই পৃথিবীর প্রথম বিমান কে তৈরি করেছিল? কর্দম ঋষি। বিমানের নাম কি ছিল? কামুক বিমান। সেই বিমান মনের সাথে সংকল্প নিয়ে বিমান চলত। মানে বিমানে বসে, ড্রাইভার যাকে বলে, যেখানে বসে বিমান চালাতে হয়, বা পাইলটও বলতে পারেন, ওইখানে বসে মনে ধ্যান যোগে যেই সংকল্প করা হতো বিমান অটোমেটিক সেখানে উড়ে চলে যেত। তাই এই বিমান সংকল্পের উপরে চলত। বিমানের নাম ছিল কি? কামুক বিমান। কেন? বিমানটা এমনভাবে তৈরি করা যে ওই বিমানে উঠলে এমনিই প্রেম জাগ্রত হয়ে যাবে যাত্রার মনে। যাত্রার মনে প্রেম জাগ্রত হবে। এখন কর্দম ঋষি তার স্ত্রীর সঙ্গে মিলিত হবে, ঠিক আছে? এর জন্য কর্দম ঋষি পুরো রেডি হয়েছে, নিজে আগে রেডি হলো, তারপরে বিমান বানালো। এখন তিনি কি ঠিক করেছে? তার স্ত্রীকে নিয়ে সে দুনিয়া ঘুরবে আর প্রেম করবে। বুঝতে পেরেছেন তো? এটাই হচ্ছে কর্দম ঋষি আর দেহতির প্রেম কথা। তিনি তার স্ত্রীকে নিয়ে, এবার স্ত্রী তো একটুখানি অনেক বছর কেটে গেছে, স্ত্রী একটু বয়স্ক হয়ে গেছে। যখনই দেহতি ওই সরোবরে ডুব দিয়ে উঠেছে, দেহতি নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না। তিনি যেদিন এসছিল প্রথম বিবাহ করতে, তার পুরো রূপ যৌবন সেরকম হয়ে গেছে, সম্পূর্ণ সেরকম। দেহতি যখন আশ্রমে এসে স্নান টান করে, কর্দম ঋষিকে দেখেও তিনি আশ্চর্য হয়ে গেছে। কর্দম ঋষি এক অপূর্ব সুন্দর পুরুষ, মানে কর্দম ঋষি নিজেকে পুরো অপূর্ব পুরুষ মতন তৈরি করেছে। মানে এত সুন্দর সেও, কর্দম ঋষিও সেজেছে। এবং কর্দম ঋষি দেহতিকে দেখে খুব খুশি হয়েছে। দেহতিকে দেখে বলল, তুমি যেদিন প্রথম তোমাকে আমি বিবাহ করেছিলাম ঠিক যেমন দেখতে ছিলে, আজ ঠিক তেমন দেখতে হয়েছে। এতে দেহতি একটু লজ্জা পায়। দেহতিকে শ্বাস পোশাক পরাতে 1000 সেবিকা এসছে। তখন দেহতি জিজ্ঞাসা করছে যে এই সেবিকারা কারা? বলছে, এই যে আমি বিমান সৃষ্টি করেছি, এই বিমানের কে পরিচালনা করার জন্য এই 1000 সেবিকা এখানে এই বিমানে থাকবে আমাদের সাথে, এরা সব করবে, আর তুমি আমি বিহার করব বিমানে করে। তখন দেহতি বলছে, তাহলে আমরা প্রথম কোথায় যাব? বলছে, আমরা প্রথম নন্দনকাননে যাব, স্বর্গের নন্দনকানন। তো বলছে, তো ঠিক আছে। দেহতিকে বলছে, যাও তুমি ওঠো, আমি আসছি। দেহতি উঠেছে। কর্দম ঋষি একদম রেডি ফেটে, জটা কেটে ফেলেছে, নিজের জটার নেই। কর্দম ঋষি আর জটা ফটা নেই, একদম পুরো পুরুষ হয়ে উঠে পড়েছে বিমানে। বিমানে উঠেই সেই বিমানে পুরো মনের সংকল্পে চলা শুরু করলো। এবং এই বিমানে আজকালকার বিমানের মতন না, বুঝতে পেরেছেন? মনে মনে সংকল্প করলে আমি নন্দনকাননে যাব, বিমান একদম হাওয়ার গতিতে নন্দনকানন চলে গেছে। সেইখানে নন্দনকাননে গিয়ে দেখছে সেখানে গন্ধর্ব অপ্সরারা নিজেরা সব বিহার করছে, আর খুব সুন্দর বাগান। সেইখানে নেমে
কদ্দম ঋষি আর দেহতী ওদের সঙ্গে ওই বাগানে খানিক্ষণ ঘুরলো। এইভাবে কদ্দম ঋষি এই পৃথিবীকে মানে ওই বিমানে করে 11 বার পাক দিয়ে দিয়েছে। স্বর্গে গেছে, বিভিন্ন লোকে গেছে ওই বিমানে করে, বিভিন্ন লোকে 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 ঘুরে বেরিয়েছে। এই করে অনেক বছর হয়ে গেছে যে তিনি দেহতীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই বিমানে। এইবার শুনুন, অনেক বছর হয়ে গেছে, তার 9খানা কন্যাও হয়ে গেছে, 9 কন্যা হয়ে গেছে, কিন্তু পুত্র এখনো জন্ম নেয়নি। আর এদিকে বিষ্ণু কিন্তু বলেছিল যে আমি পুত্র রূপে তোমার স্ত্রীর গর্ভে আমি আসব। তা 9 কন্যা হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। তা একদিন কর্দম ঋষি দেহতীকে বলছে যে আচ্ছা, আমি তো বলেছিলাম যে সন্তানাদি যখন হবে তারপরে আমি সন্ন্যাস নেব, তা সন্তানাদি তো অনেকগুলি হয়ে গেছে, তাহলে এবার আমি সন্ন্যাস নিই। দেহতী বলছে আপনি সন্ন্যাস নেবেন, আপনাকে কে আটকাচ্ছে? কিন্তু আপনি যেটা আপনি হয়তো একটু ভুলে গেছেন, আপনার কিন্তু একটা পুত্র সন্তানের আমার গর্ভে দেওয়ার কথা। আর যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে এই 9 কন্যাকে বিবাহ কে দেবে? তাহলে এই 9 কন্যাকে বিবাহ তো আপনাকেই দিতে হবে। তো কদ্দম ঋষি বলছে হ্যাঁ তাই তো, বিষ্ণুর সঙ্গে তো আমার তাই কথা হয়েছে। ভগবান বলেছিলেন যে আমার স্ত্রী গর্ভে আসবে। তো কদ্দম ঋষি মনে মনে ধ্যান করলো ভগবানের, যে ভগবান আপনি তো বলেছেন যে আমার স্ত্রীর গর্ভে আসবেন, আপনি তো এখন আসলেন না। তাতেই 1 বছর পরে দেহতীর গর্ভে এক পুত্র সন্তান জন্ম হলো। নাম কি? কপিল মুনি। কপিল মুনির জন্ম হলো। তা আমাদের প্রভু কি বলেছে? মুনিতে আমি কপিল, গাছে আমি অশ্বত্থ। তো কপিল মুনির জন্ম হলো। এইবার কপিল মুনির যখন জন্ম হলো, কদ্দম ঋষি তো জানতেন যে এটা বিষ্ণু স্বয়ং। তা কদ্দম ঋষি কপিল মুনিকে নমস্কার করে বলল, প্রভু আপনি যখন এসেই গেছেন তাহলে এবার আমাকে আজ্ঞা দিন, আমি সন্ন্যাসে যাই। তারপরে দেহতীকে বলছে যে তাহলে এবার আমি সন্ন্যাসে যাই। তখন কপিল মুনি বলছে ঠিক আছে যাও, তুমি সন্ন্যাসে যাও, তোমার কোনো চিন্তা করতে হবে না। তারপরও কদ্দম ঋষি খানিকটা গিয়ে আবার ব্রহ্মার উদ্দেশ্যে মনে মনে ব্রহ্মাকে বলছে যে প্রভু আমার তো 9টা কন্যা, এই কন্যাকে তো বিবাহ দেওয়ার দায়িত্বটা আমারই থাকে, আমি পিতা। কিন্তু আমি যদি এখন সন্ন্যাসে চলে যাই তাহলে এদের বিবাহ কী করে হবে? মনে মনে বলছেন ব্রহ্মাকে। ব্রহ্মা তখন বলছে যে তুমি চিন্তা করো না, তোমার পুত্র সন্তান রূপে স্বয়ং বিষ্ণু অবতার নিয়েছে, আর তারপরে 9 কন্যার তুমি বিবাহের চিন্তায় নিয়ে পড়ে আছো। কদ্দম ঋষি বলছে হ্যাঁ তাই তো। কদ্দম ঋষি তখন মনের আনন্দে সন্ন্যাস নিলেন এবং প্রভুর নাম ভজনা করতে করতে প্রভুর সঙ্গেই মিলিয়ে গেলেন। কদ্দম ঋষি গেল। এবার দেহতীর কথায় আসছে। যথারীতি স্বামীতে চলে গেছে, এবার দেহতী একা হয়ে গেল। এবার তিনিও জানতেন যে কপিল হচ্ছে বিষ্ণুর অবতার। তা একদিন দেহতী কপিল মুনিকে বললেন যে প্রভু আমার মনের মধ্যে তো এখনো অনেক কিছু ঘোরাফেরা করে, কামনা বাসনা, মন ময়লা, এইটাকে কি করে ঠিক করা যাবে? তখন কপিল মুনি তার মাকে যে দর্শন দেখালেন, যে দর্শন দিলেন বা যে শাস্ত্রজ্ঞান দিলেন, এটাকে সাংখ্য দর্শন বলে বা সাংখ্য শাস্ত্রও বলে, সাংখ্য দর্শনও বলে। আমার যতদূর মনে হয় এই সাংখ্য যত সম্ভব সন্ত কথা থেকে এসছে, সন্ত শাস্ত্র বা সন্ত দর্শন। সন্ত হচ্ছে সন্ন্যাসী, আমি জানি না, মেনলি সব জায়গায় সাংখ্য দর্শন নামেই পরিচিত। এই সাংখ্য দর্শন তিনি তার মায়ের সঙ্গে
সাশ্রয় সাংখ্য দর্শনের পুরো তিনি তার মাকে শোনালেন দেহুতিকে। এর একটা আলাদা ভিডিও হবে, কারণ এখানে অনেক কথা আছে। এমনিতে আমার এই ভিডিও অনেক বড় হয়ে গেছে। তার মাতা ছেলের কাছ থেকে উপদেশ নিয়ে তিনিও বিষ্ণুর মানে দেহুতি শেষ জীবনে দেহুতি এক পায়ের উপরে দাঁড়িয়ে কঠোর তপস্যা করেছিল বিষ্ণুর। এবং বিষ্ণু তপস্যা করার পরে কপিল মুনি বলেছিল যে তুমি তপস্যা করো, তোমার সমস্ত মনের ময়লা মলিন হয়ে যাবে, সব তোমার একদম ঠিকঠাক হয়ে যাবে। তা দেহতি সত্যিই সব কিছু তার ঠিক হয়ে গেছিল, এবং তিনি ভগবানের যে ধ্যান করছিলেন, তপস্যা করেছিলেন, সেই তপস্যায় তার ব্রহ্মজ্ঞানও লাভ হয়েছিল। তার ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার পরে এই দেহতিও আমাদের স্বয়ং প্রভুর সঙ্গে মিলিয়ে যায়। তা হরে কৃষ্ণ, এটাই হলো দেহতি আর কদ্দম ঋষির একটা অপূর্ব প্রেম কথা। তা আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, হরে